আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা সিঙ্গাপুর আসতে যাচ্ছেন তারা অনেকেই জানে না আসলে সিঙ্গাপুরে আসার প্রসেসিং কি, কিভাবে আসবে। তো সেই চিন্তা ভাবনা থেকে এই ভিডিও করা। যারা নতুন সিঙ্গাপুর আসতে চাচ্ছে কিন্তু জানে না কিভাবে আসবে। সিঙ্গাপুরে আসার দুটো সিস্টেম আছে, একটি স্কিল আর একটি আনস্কিল। আপনি আনস্কিলে এসেও কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন এবং সব গার্ডিয়ান ভিসা, যেগুলো বলা যায় যে গাছ কাটা, গাছ পরিষ্কার পরিষ্কার করা, রোডের সাইডে যে গাছগুলো হয় ওইগুলো ডাল ছাঁটাই করা, এই কাজগুলো কঠিন কষ্টের আছে। আর কাজ করতে পারবেন আনস্কিলে সব বিভিন্ন আহ, দোকান আছে, যে দোকানগুলাই ওই মাল উঠানো নামানো, ডেলিভারি কাজ ইত্যাদি এই ধরনের কাজ। আরেকটা কাজ আছে আনস্কিলে এসেও কনস্ট্রাকশন বিষয়ে কাজ করা যায়, সেটার প্রসেসিং অন্যরকম, সেটা অন্য একটি ভিডিওয়ে বলবো। এখন মূলত বিস্তারিত বলবো স্কিল করে আসা। আসলে স্কিল করে আসা আর না আসা, আনস্কিলে আসা। স্কিলে আসলে আপনার সুযোগ সুবিধা কি পাবেন, আর আনস্কিলে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এ বিষয়ে আজকে কথা বলবো। তো আপনি আনস্কিলে যখন আসবেন তখন বিষয়টা আপনার মিডল ইস্টে অন্য অন্য দেশের ভিতরে একবার গিয়ে ফেরত আসলে আবার যাইতে গেলে যেরকম প্রসেসিং, যে প্রথমের থেকে সবকিছু করা লাগে, আনস্কিলে সিঙ্গাপুরে আসলেও ঠিক সেম প্রসেসিং। আপনার যাবেন কোন কোম্পানিতে, কোনো একটা সমস্যা হয়েছে, আপনারে ফেরত পাঠাই দিচ্ছে, সেক্ষেত্রে আপনার দেশে যে অন্য একটি কোম্পানিতে আসলেও ঠিক একই প্রসেসিং। আপনার নতুন করে ফিরে সব গোড়ার থেকে সবকিছু করা লাগবে। অন্য দেশের থেকে এই দেশের মধ্যে আনস্কিলে আসলে কোনো পার্থক্য নাই। এবার আসি স্কিল করে। স্কিল করে আসলে আপনার অনেকটা মনে করতে পারেন এই ইউরোপের কান্ট্রির মতো। আপনার 3 বছর আছেন আপনি সিঙ্গাপুর, ভালো লাগতেছে না, আপনি একবারে চলে যাবেন, আচ্ছা যান। আবার যখন মন চাচ্ছে কোনো একটা কোম্পানির সাথে কথা বললেন, এজেন্টের মাধ্যমে আসলেন, 2 লাখ 2.5 লাখ 3 লাখ, সর্বোচ্চ 2.5 লাখ টাকার ভিতরে হয়ে যায়। তো আপনি 2.5 লাখ টাকা খরচ করে ফিরে আবার সিঙ্গাপুর আসতে পারতেছেন। আবার কোম্পানিতে কোনো সমস্যা করতেছে, আপনি কোম্পানি থেকে একবারে চলে যাও অন্য কোম্পানিতে আসতে পারবেন, ট্রান্সফার হতে পারবেন। এই সব সুযোগ সুবিধার জন্য মূলত স্কিল করে আসাই ভালো। এখন স্কিল করে আসবেন কিভাবে, মূল কথা এটা। স্কিল করে আসতে গেলে আপনার বাংলাদেশে কিছু ট্রেনিং সেন্টার আছে, যেমন প্রোগ্রেসিভ, সাউথ পয়েন্ট, এরকম 3-4টা আছে, এসএসটিসি, এই ধরনের কিছু ট্রেনিং সেন্টার আছে। এই ট্রেনিং সেন্টারে আবার কিছু কোর্স আছে, যেরকম সেপারেট সেপারেট কোর্স, যেরকম ইলেকট্রিক, প্লাম্বিং, তারপরে হচ্ছে প্লাস্টার, এই ধরনের কিছু কোর্স আছে। এই কোর্সে আপনার 2 থেকে 3 মাস কোর্স করা লাগবে, মানে ট্রেনিং করা লাগবে। এরপরে একটি পরীক্ষা হবে, এই পরীক্ষার পাশ করলে আপনি স্কিল পাস হয়ে গেল আপনার। এবার সিঙ্গাপুরে আসার প্রসেসিং। এখন সিঙ্গাপুরে আসার প্রসেসিং কি, অন্য অন্য দেশে তো দালালের একটা সমস্যা আছে, যে দালাল বলে একটা পরে একটা। তাছাড়া আপনার ওই ভিসার কথা বলে অর্ধেক টাকা নিয়ে নেবে, এরপরে এই সমস্যা সেই সমস্যা, এই ধরনের ছয়চারি কথাবার্তা বলবে। আমার মনে হয় না সিঙ্গাপুরে আসতে গেলে এরকম কোনো সমস্যা ফেস করবেন আপনি। মূলত আপনি ট্রেনিং করতে যাবেন, ট্রেনিং সেন্টারেও আপনার কাছ থেকে একবারে টাকা নেবে না, ধাপে ধাপে আপনার কাছ থেকে টাকা নেবে। প্রথমে আপনার ভর্তি হওয়ার সময় কিছু টাকা নেবে,
তারপরে পরীক্ষার সময় কিছু টাকা নেবে। পরীক্ষা মানে আপনার নাম টাম সবকিছু সই করলে মনে হয় অর্ধেক টাকা নিয়ে নেবে। আর পরীক্ষা পাশ করার পরে আপনি যখন আপনার কাগজপাতি আনতে যাবেন, পাসপোর্ট আনতে যাবেন, তখন বাদ বাকি সব টাকাগুলো দিয়ে তারপর আপনি নিয়ে আসবেন। এই জায়গা আপনার মানে আপনি যে কয় টাকা দেবেন ওই কয় টাকা আপনি দেখতে পাবেন যে আপনার কাজটা চলমান আছে, আপনার কাজটা কোন পজিশনে আছে, আপনি দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন। এখন ট্রেনিং সেন্টারে আবার আপনার দুটি ভাবেই টাকা কন্ট্যাক্ট করে তারা। একটা ছিল পাসপোর্ট রিলিজ, আর একটা ছিল টোটাল সিঙ্গাপুরে আসা, টোটাল খরচ মিলে তারা একটা অ্যামাউন্ট ধরে আপনারা সিঙ্গাপুর পাঠাবে। এই বিষয়েও একবারে করে। তো যার যেভাবে সুবিধা, আপনি যদি ওই জায়গাতে পাসপোর্ট, যদি আপনাদের কোনো ভাই সিঙ্গাপুরে থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদের কোম্পানিতে লোক লাগলে সে আপনাকে জানাইতে পারবে যে আসলে আমার কোম্পানিতে লোক লাগবে। তখন আপনার পাসপোর্ট দেবে। আপনার প্রসেসিং সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস এর ভিতরে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আপনি সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সর্বোচ্চ 2 মাসের ভিতরে আপনি সিঙ্গাপুর আসতে আসতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি পরের ভিডিওতে আমি জানাই দেব আসলে সিঙ্গাপুরে এখন আসতে কত টাকা লাগছে, কোন বিষয়ের পরে কোর্স করে সিঙ্গাপুর আসলে আপনার জন্য ভালো হবে, আর আপনি কাজ অ্যাভেলেবেল পাবেন, কোন কোর্সে চাহিদা কেমন সিঙ্গাপুর, এই বিষয়ের পরে আমি পরবর্তী একটি ভিডিও করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।